যাই করুক কোনো দিন কালীঘাটে পুজো দিতে জন্য নিয়েছিলাম। সেই দোকানদারও দেখতে পাচ্ছে যে এতটা ঝামেলার সিস্টেমে সেই দোকানদারও পালিয়ে গেছে দোকান থেকে। যে দুটো পুজো দিলেন, হাফ কিলো করে প্রসাদ 2 জায়গায় আছে। ব্লাউজটা পুরো ছিঁড়ে দিয়েছে, আর মানে এই সাইড থেকে পুরো ছিঁড়ে সেফটি পিনটাও পর্যন্ত খুঁজে পাইনি। এতটাই মানে সমস্যা, মানে ভিতর থেকে এসে গালাগালি করে, মানে বিচ্ছিরি ভাষায় গালাগালি। আর উজানের তর্কা আছে, তোমরা সবাই জানো, ওর বুকে এরকম খাপাট করে কিল মেরেছে। কোন ওখানে কে সহ্য। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। আনি আনি আনি, কোথায় যাচ্ছ? না বলো ঠাতুর। তুমি কোথায় যাচ্ছ? ঠাকুর মামা, ঠাকুর তো মামা। এও জান কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বাবু? তুমি কোথায় যাচ্ছ বাবু? হ্যাঁ মিয়া মিয়া যাচ্ছে। তুমি মেয়ায় যাবে? চলো চলো চলো। আনি যাচ্ছে। অনেকদিন ধরে মানসিক দেওয়া হয়নি। এর আগে একটা শনিবার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, ঝড় বৃষ্টির জন্য যেতে পারিনি। তো আজকে শনিবার যাবো, ওদের মানসিকটা শোধ করে দিয়ে আসবো। অনেকদিন হয়ে গেছে, গরমে চুল নিয়েও কষ্ট পাচ্ছে। হ্যাঁ সামনে জন্মদিন যেহেতু ওই জন্য দিয়ে দেবো। এই পরের মাসে দেওয়া যাবে। তো চলো বেরোনো যাক, এমনি অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ ওই যে ওরা দুজন, ওদেরকে এইভাবেই রেডি করেছি। আর উদিত বলছে ও এইভাবেই যাবে গাড়ির মধ্যে, আর গাড়িতে চেঞ্জ করে নেবে। আর আমার দিদা এসেছে, দিদাও যাবে আমাদের সাথে। আর এদিকে মা আর বোন আসছে, সবাই বেরোচ্ছে, আমরা রেডি হয়ে গেছি। উজান এখন ঠাকুর নাম করে নাও। হ্যাঁ ঠাকুরের দিকে ঘুরে করো, ঠাকুরের দিকে ঘুরে। হ্যাঁ আনি করো, আনি করো, তাড়াতাড়ি করো। এদিকে নিয়ে আয় আনিকে, ছুটে আসো, একসাথে করো, 2 ভাই একসাথে করো। বাবা গো, বা গো। আর এই যে আমার বনু, দাদারা, এই যে বোন রেডি হয়ে গেছে, ও জিন্স আর টি শার্ট পরে নিয়েছে ব্যাস। আর এবারে আমাকে দেখিয়ে দিচ্ছি, আমি পরেছি নতুন শাড়ি। এই যে দেখো, এটা তোমাদেরকে দেখানো হয়নি, ওই মামার বিয়ের সময় মামা দিয়েছিল এটা। তো এই শাড়িটা নিয়েছিলাম এই মানসিকে যাও বলে। এদিকে আয়, কি রে? এই যে এই দেখো, এই শাড়িটা হচ্ছে ওই মামার বিয়েতে মামা দিয়েছিল, তো এটা পরে আমি যাব বলেই রেখে দিয়েছিলাম নতুন, এখনো ফলস পিকও লাগানো হয়নি। আর এই ব্লাউজটাও নিয়েছিলাম সাথে করে। আর চুলটাকে এই যে খোপা করেছি স্নান টান করে। চলো এইভাবে আমরা এখন কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই মিলে। চলো টাটা। ব্লাউজটা দেখিয়ে দিবি? হ্যাঁ গাড়িতে যাই, গিয়ে আবার কথা বলবো। উনি কারণ যেন ওই যে যাচ্ছে, আমার দিদা এসেছে, দিদা মানসিক করেছিল মার জন্য, তখন মা অনেক ছোট ছিল। তো সেই যাই হোক, পরে বলবো তোমাদেরকে। এখন চলো আমরা সাবধানে যেতে লাগি। টাটা, চলো গাড়িতে যাই, গিয়ে কথা বলছি। হাই হাই, হ্যাঁ এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠবো। তো চলো গাড়িতে উঠে নি, তারপরে আবার কথা বলবো। টাটা। আনি সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। উজান টাটা দিয়ে দাও, উজান টাটা দে, টাটা। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে গান চলছিল। এই যে উদিত, ও এখনো ড্রেস করেনি, বললামই তোমাদেরকেও গাড়িতে যাওয়ার মানে কালীঘাটে ঢোকার কিছুক্ষণ আগে ড্রেস করে নেবে, যা গরম পড়েছে। আর আমি একেবারেই নতুন শাড়িটারি পরে নিয়েছি, ওদেরকে এই জামাগুলো পরিয়ে নিয়েছি। আর মা দিদা পিছনে বসেছে, বোন বসেছে সামনে। তো চলো আমরা যেতে থাকি। প্রচন্ড গরমের মধ্যে, মানে এত গরম বলে বোঝানোর মতো নয়। এই যে মা দিদা পিছনে বসে আছে, আর এইদিকে আমরা সবাই মিলে, আমরা 4 জন মাঝখানে আর বোন সামনে। এই যে, তো চলো এবারে আমরা যেতে থাকি, গিয়ে আবার তারপর তোমাদের সাথে দেখাবো। এখন আপাতত টাটা। প্রচন্ড গরমের মধ্যে আমরা যাচ্ছি, অনিকা রুজানকে অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি গরমের মধ্যে। এই দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম
অনেকটাই কাছে। উদিত এদিকে পাঞ্জাবি পরে নিয়েছে, চোস্তা পরে নিয়েছে। ওর লাল পাঞ্জাবি পরার কথা ছিল, ও সেটা খাটের উপরে রেখে দিয়ে আর চলে এসছে, তো হলুদ পাঞ্জাবিটাই নিয়েছে। ওর পাঞ্জাবি পরা হয়ে গেছে। আর অনিকারুজানকে ভেবেছিলাম ফার্স্টে যে পাঞ্জাবি পরাবো, কিন্তু এত প্রচন্ড গরম মানে বলার মতো নয়। যারা এই গরমে এরকম ট্রাভেল করছো তারাই জানো যে কতটা পরিমাণ গরম। তো কথা বলতে বলতে আমরা তো প্রায় চলেই এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল, যখন অনেক অসুস্থ ছিল তখন মানে একদম হসপিটালেই আমি মানসিক করেছিলাম যে ও সুস্থ হয়ে গেলে, ওরা একটু বড় হলে চুল দিয়ে আসবো। তো সেই জন্য চুল দিতে আসা, অনেকদিন ধরে আসবো আসবো করে ঝড়ের কারণে হয়নি, এটা ওটা কারণে হয়নি। তো ফাইনালি আজকে চলে এসেছি। আর এই যে কালীঘাটের গেটটা দেখতে পাচ্ছ, এখানে এই চত্বরে ঢোকার গেটের সামনে চলে এসেছি। এবারে গাড়িটা আমাদের পার্কিং এ রেখে দিয়ে, আর এখানে দেখো মানে তোমাদেরকে তো সব পরে বলেছি, তোমরা পরের দিকের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। মানে এই পান্ডারা আমাদেরকে ডেকে নিয়ে বসিয়ে ফ্যানের তলায়, আর দুটো বাচ্চাকে নিয়ে আমরা একটু ফ্যানের তলায় বসতেও চাইছিলাম, বসেছি। আর এদিকে অনিকারুজান দুষ্টুমি করছিল, আর আমি আর বোন যাবো একটুখানি বাথরুমের দিকে। প্রচন্ড গরম, মানে এত প্রচন্ড গরম বলার মতো নয়। তো বাথরুম থেকে ঘুরে চলে এসেছি। আর এখানে দেখো ওদের মাথা ছোঁয়াতে বলছিল, মানে কি বলে ওটাকে, আমাদের যে ডালাগুলো করেছিল, আমি তো ছিলাম না, মা উদিত আর দিদা ছিল। তো পরে তোমাদেরকে সব ডিটেলস বলেছি। এদিকে আলতা, সিঁদুর, শাঁখা, তারপরে ওর নাম, জবার মালা, নারকেল সবকিছুই আছে। তো এগুলো আমাদের কিরকম ছোঁয়াতে বলছিল, সেগুলোই করছিলাম আর কি। তো যেহেতু ওদের মানসিক, তাই জন্যই আমরা মানে পান্ডাদেরকে হ্যাঁ বলেছি। আর যদি মানসিক না হতো তাহলে আমরা নিজেদের মতোই দিতাম। তো যাই হোক, এগুলো এখন নিয়ে তারপরে যিনি আমাদেরকে নিয়ে যাবেন ভেতরে, সেই নিয়ে যাবে এগুলো। তো অনিকারুজানকে ছোঁয়াতে বললো। এখন অনিকারুজান গরমে প্রচন্ড কষ্ট পাচ্ছে, মানে সবে তো এইটুকু সময় হয়েছে, ওরা প্রচন্ড কষ্ট পেয়েছে। আর আমি এদিকে মনে হয় চোখ বড় করছিলাম, ওরা দুষ্টুমি করছিল বলে, কিন্তু কিছু করার নেই, চোখ বড় করেও লাভ নেই আর বকেও ধুমকেও লাভ নেই, কারণ বাচ্চারা প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে। তো আমরা ভিডিও করছিলাম, আমাদেরকে বলছিল ভিডিও করবেন না, ভিডিও বন্ধ করুন, এরকম ব্যাপার আর কি। মানে তারপরে দেখো আমার মুখ টুকের অবস্থা, মানে ওদের সাথে একটু একটু করে ঝামেলা করছিলাম ওই পান্ডাগুলোর সাথে, আর এই করছিলাম। আর মুখের অবস্থা দেখো, পুরো রেগে আছি, গাল টাল ফুলে গেছে, তাও ভিডিও করেছি যেটুকু পেরেছি। এখন আমরা খালি পায়ে চলে এসেছি কালী মায়ের এখানে, মানে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে মাদের ঝুড়ি আর ডালার ঝুড়ি, আর আমাদের ডালার ঝুড়িটা পান্ডা নিয়েছে। এদিকে লাইন দেখো, বাইরের লাইনে ফার্স্টে দাঁড়িয়েছিলাম। আর যখন আমরা আরেকবার এসেছিলাম আমার বাবার সাথে, বাবা, আমি, মা, বোন সবাই, তখন এই দোকানটা থেকে আমরা ডালা ফালা নিয়েছিলাম আর কি। তো সেটাও একটুখানি দেখিয়ে দিলাম ভিডিওতে। আর প্রচন্ড লাইন ছিল, প্রচন্ড গরম ছিল, মানে এত গরম পড়েছে সবাই বুঝতেই পারছো। আর এই নতুন শাড়ি টাড়ি পরে বাচ্চা কাচ্চা নিয়ে এই লাইনটায় আমরা ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে, এটাতে ঢোকাতেও অনেক টাকা নিয়েছে। এই যেই হচ্ছে আমাদের সেই পান্ডাটা। তো আবার ডালার মধ্যে পদ্ম ফুল দেয়নি, আমি যেই বলেছি যে পদ্ম ফুল কোথায়, তখন আবার বলছে যে আপনার পদ্ম ফুল লাগবে, এক্ষুনি এনে দিচ্ছি। অথচ ওরা কিন্তু এত টাকা নিয়েছে, ডালার মধ্যে পদ্ম ফুল দেয়নি, বলতে আবার এনে দিয়েছে। আর এদিকে অনিকারুজানের খুব জল তেষ্টা পেয়েছিল, ওদেরকে বলাও হচ্ছিল যে আমরা তো লাইন থেকে বেরোতে পারবো না, বলছিলাম যে আমরা টাকা দিচ্ছি, একটুখানি জল এনে দিন বাচ্চাদের জন্য, সেটাও পর্যন্ত এনে দেয়নি। মানে এতটাই বাজে ব্যবহার আর এতটাই বাজে অবস্থা। অথচ এদিকে সবাই বলছিল চারিদিকে যে কালীঘাটের ব্যবস্থা এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক ভালো করে দিয়েছি, এই করে দিয়েছি, সেই করে দিয়েছি, আদেও কিছুই নয়। তো মানে বাচ্চাদের জন্য এক বোতল জল এনে দিতে পারিনি, অথচ আমরা বেরোতেও পারবো না, এর উপরে আর কি বলতে পারি বলো। তো যাই হোক, এখন এদিকে আমরা এখন ঢুকে পুজো টুজো দিয়েছি। ওখানে তো ভিডিও অ্যালাউ নেই। আর প্রচন্ড ঠেলাঠেলি হয়েছে, উজানের বুকে তো একটা পান্ডা কিল মেরেছে, আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, সেগুলো পরে তোমাদের সাথে সবকিছুই বলেছি। আর এখানে দুটো নারকেল বলি দেওয়া হচ্ছিল বলির কাঠের ওখানে, মেয়েদের যেহেতু বলি দিতে নেই তাই উদিতকে দিয়েই বলি দেওয়ানো হচ্ছিল। তারপরে আবার এই পান্ডাটা এখানে আবার আরেকজন পান্ডা তার সিনিয়র পান্ডার কাছে নিয়ে এসে সেখানেও আবার খানিকটা টাকা আমাদের নিয়ে নিয়েছে। তারপরে এদিকে আমরা মহাদেবের মন্দিরে চলে এসেছি একটু প্রণাম করার জন্য। আর আমার বোন অনেক কষ্টে কষ্টে অল্প অল্প করে একটু একটু করে ক্লিপ তুলে দিয়েছে, যে এটুকুই করে দিয়েছে, অনেক ধন্যবাদ, কারণ না হলে ভিডিও করা তো সম্ভবই ছিল না। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট।
তো এখন আমরা চলে এসেছি এই যে মায়ের মন্দির থেকে ঘুরে। মা তো মানে একদম গর্ভগৃহে ঢুকে পায়ে হাত টাত দিয়ে এসছে, ঠাকুর ছুঁয়ে এসছে। আমি তো উজানকে নিয়ে বললাম না, উজানকে মেরেছে, আমার শাড়ি ফাড়ি ছিঁড়ে দিয়েছে। আমি তো ঢুকতে মানে এমনি সামনে থেকে আমরা দেখে এসছি, ছুঁয়ে এসছি, কিন্তু মা একদম ভিতর থেকে হাত দিয়ে এসছে দুবার। তো যাই হোক, বাচ্চা নিয়ে অতটাও সম্ভব নয়, তাই জন্য আমি আর যেতে পারিনি। তো এদিকে ওদের মাথায় যে চুনরিগুলো বেঁধে দিতে বলেছিল চুনরিগুলো বেঁধে দিয়েছি, কারণ ওদের চুল নাপিত কেটে নিয়েছে, সেই চুলটা মায়ের কাছে দেওয়া হয়েছে। ওখানে যে শাল পাতায় মোড়া যে জিনিসটা ধরেছিলাম সেটার মধ্যে ওদের চুল ছিল, সেটা দেওয়া হয়েছে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে আমার দিদাও পুজো দিয়ে দিয়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। গলার অবস্থা খুব খারাপ। খাবি দাঁড়া। আর এদিকে এই যে অনেক উজান, এই যে উদিত, আমাদের অবস্থা খুব খারাপ, প্রচন্ড গরম এখানে। আর কালীঘাট সম্পর্কে কিছু কথা বলবো তোমাদের, সেটা বাড়ি গিয়ে। বিচ্ছিরি বিচ্ছিরি ভয়ঙ্কর। সবচেয়ে ওখানে একটা ছোট আছে 15 টাকা, ওই তো ওই মুখের দোকানটাই। এখানে আমরা এখন চারিদিকে একটু দোকানপাট ঘুরে দেখছিলাম। খুব বেশি টাইম ছিল না আমাদের কাছে, কারণ আমার ছেলেরা খুব অসুস্থ হয়ে পড়ছিল, প্রচন্ড কষ্ট হচ্ছিল ওদের। তো এদিকে টুকটাক এটা ওটা জিনিসপত্র কেনাকাটা করব। দিদা যেহেতু মানে দিদার মানসিক ছিল, তো যাদের কাছ থেকে মাগুন চেয়েছিল ওটা চাইতে হয়, ওটা একটা নিয়মের মধ্যে পড়ে, তো সেই জন্যই চেয়েছিল, সেই জন্য ডোর টোর কেনা হচ্ছিল। এদিকে অনিকার উজানের পছন্দ ছিল এই যে বাজরাংবলী, তারপরে আর ওদেরকে এগুলো দিনে বলি তোদেরকে বাজরাংবলী আমি ভালো কিনে দেবো। এগুলো নিয়ে ওরা ফালতু মাটিতে গড়াগড়ি খাবে, তাই জন্য আর ঠাকুর নিয়ে এগুলো করলাম না। আর এদিকে বোন একটা বালা নিচ্ছে, অনিকা উজানের জন্য 4টে বালা নিচ্ছিলাম, আর কটা টুকটাক সিঁদুর টিঁদুর এগুলো নিচ্ছিলাম। মায়ের পায়ে ছোঁয়ানো 2টো সিঁদুর আমাদের আছে, তবু আর একটা সিঁদুর নিচ্ছিলাম, আর সবাইকে দেওয়ার জন্য অল্প অল্প সিঁদুর কিনে নিচ্ছিলাম। তো আর কিছুই তেমন কিনিনি, কারণ একদম গাড়ি পার্কিং করা ছিল, গাড়ি বারবার সরাতে বলছিল, দেখা হয়ে গেছে যেহেতু যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই জন্য। আর এদিকে একটা মরাও যাচ্ছিল, তো মরা দেখা তো শুভ, তাই জন্য আমরা সবাই প্রণাম করে নিলাম, ছেলেদেরকেও প্রণাম করিয়ে নিয়েছি। সকাল থেকে তো যেহেতু কিছুই খাইনি, সবাই উপোস। অনেকারও জানি শুধু জল বিস্কুট খেয়ে এসেছিল, ওদেরকেও খাওয়াতে হবে। ওরা ওদিকে মানে 6টা-8টা মতো চিপস খেয়ে নিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস খেতেই আছি আমরা। তো এবারে আমরা গাড়িতে বসছি, আর আমরা বাড়ি যাওয়ার আগে খাবো কিছু। তো পুজো দেওয়া কমপ্লিট, ওই জন্য এবার খুব খিদে পেয়ে গেছে। এবার রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি, তারপরে খাবো। আগে আপাতত এখান থেকে বেরোই, আর রাস্তায় তো জ্যাম থাকে জানো তোমরা, ওই জন্য সমস্যা হয়। আর 2টো বাচ্চা নিয়ে এতটা গরমের মধ্যে, মানে এতটা গরম হবে ভাবতে পারিনি, প্রচন্ড পরিমাণে গরম। আর দিদাও তো বয়স্ক মানুষ জানো তোমরা, আমাদের কথা নয় বাদ দিলাম, ওদের 3জনের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, মোটামুটি মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট, মনোকামনা বলে দিয়েছি, শুধু অনিকার উজানকে ভালো রাখো, ব্যাস এইটুকুই। আর মা সবার নামে বলেছে, মা তো জানোই মাই হয় সবার নামে, মা সবার জন্য চেয়েছে ঠাকুরের কাছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দিদা আর মা উঠে পড়েছে, আমরাও উঠে পড়েছি, এবারে আমরা যাবো। আর আমার অবস্থা খুব খারাপ ছিল, আমি মানে 4 চাকায় উঠলে আমার বমি হয়, এটা আমার জিনগত সমস্যা। সে তুমি আমাকে ডেলি চড়াও, একদিন চড়াও, যাই করো, 4 চাকায় উঠলে আমার বমি হবেই। আসার সময় যে কারণে আমি ঘুমিয়ে এসেছি, মানে বমি করার ভয়ে। তো আমরা বারাইপুরের হাই রোডের এখানে চলে এসেছি, আসমা ধাবার সামনে। এখানে এসে একটা সামনেই পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিচ্ছিরি ব্যাপার। উদিত গেছে হেল্প করার জন্য, তো বিচ্ছিরি ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাদের গাড়ি দাঁড় করানো হয়ে গেছিল, আর এদিকে আমার সোনাই ঘুমিয়ে পড়েছে, আর উজান ওদিকে দিদাদের কাছে বসে দুষ্টুমি করছে। তারপরে উদিত বললো কি খাবি, আমি বললাম পুজো দেওয়া কমপ্লিট, আমি বিরিয়ানি খাবো। আসমা ধাবার সামনে যেহেতু দাঁড়িয়েছি, মা দিদা নিরামিষ ভাত খাচ্ছে, আর আমি বললাম বিরিয়ানি খাবো। অনেকারও যেন মাম খাবে বলছিল, ওদেরকেও মাংস খাইয়ে দিলাম, অল্প বিরিয়ানি খেয়েছে। মা আবার দই নিয়ে এসছে ওদের জন্য, আর এদিকে একটা 7 আপ নেওয়া হয়েছে। তো আমাদের ড্রাইভার, আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর তোমরা যদি কেউ খারাপ কমেন্ট করো যে পুজো দিয়ে এসে বিরিয়ানি খাচ্ছ, আমার তাতে কিছু এসে যায় না, কারণ আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কি করবে না করবে। পুজো দেওয়া কমপ্লিট মানে আমি মনে করি পুজো দেওয়া হয়ে গেছে, ব্যাস। উপোস তো ভাঙা হয়ে গেছে ঠাকুরের প্রসাদ খেয়ে। এবারে বলি দিয়েও তো মানুষ খায় না, ঠাকুরের কাছে বলি দিয়ে তো সেই মাংসটা খাওয়া হয়। তো যাই হোক, যে যার নানান মতামত, আমার কিচ্ছু এসে যায় না তাতে। যে যার পার্সোনাল ব্যাপার, যে যার লাইফ যে যার মতো লিড করতে পারে, এটাই মনে করি। আর পৃথিবীতে যে যার মতো জীবনযাপন করবে, এটাই হচ্ছে বাস্তব। এখনকার দিনে এটা খুব জরুরি যে তুমি তোমার মতো জীবনযাপন করবে, অন্য কারোর কথায় নয়।
যাই হোক বেশি জ্ঞান দিলাম না। দিদা দিকে অনেককে খাইয়ে দিচ্ছে আর মা ওদিকে উজানকে খাইয়ে দিয়েছে দই। ওরা মাংস খেয়েছে, আলু খেয়েছে, অল্প বিরিয়ানি খেয়েছে, মার কাছে উজান ভাত খেয়েছে, দই খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। রাস্তায় যে কত জল আর কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছে তার ঠিক নেই। তো যাই হোক আমাদের মোটামুটি হয়ে গেছে। আর ওখান থেকে যেহেতু বললাম যে তোমাদেরকে, ওখান থেকে আমরা ন্যাড়া করিনি, কারণ আমার ছেলেরা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছিল। উজানের তরকা আছে, ওকে নিয়ে সব থেকে বেশি টেনশনের মধ্যে ছিলাম। তাই জন্য আমরা যেখান থেকে চুল কাটি ছোট থেকে, আমার বাবা কাটতো বলে আমাকেও কাটাতো, আমার বোনকেও কাটাতো, ওদিকে উদিতের বাবাও কাটতো, উদিতও কাটতো ছোট থেকে। মানে আমরা সবাই ওই সেলুন থেকেই কেটে এসেছি সবাই, মানে জেনারেশন ওয়াইজ। তো ওই জন্য আমার ছেলেদেরকে ওই লালনদার কাছেই চুল নেড়া করাতে নিয়ে এসেছি। উদিতকে বলেছিলাম লালনদাকে ফোন করে দেবো, ফোন করে দিয়েছিল। এদিকে উজান যেহেতু ঘুমাচ্ছিল তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। এবারে উজানকে মাকে নিয়ে বসিয়ে দিয়েছি, মার কোলেই ছিল। আর এদিকে অনেককে এখন আমরা কুলপি কিনে দিয়েছি, এখন কুলপি খাবে। প্রচন্ড গরম তো, জামা কাপড় পরে আর থাকতে পারছে না, বাচ্চা মানুষ প্রচন্ড কষ্ট পেয়েছে। যাই হোক মায়ের কাছে চুলটা কেটে দেওয়া হয়ে গেছে। আর ওখানকার নাপিতের কাছ থেকে তো করিনি, বললাম ওদের কষ্ট হতো বলে। আর এদিকে আমরাও লেবু মালাই খেয়ে নিচ্ছি। অনেক খাচ্ছে কুলপি। কুলপি খাবে? বাবাকে বলো, যাও যাও বাবাকে বলো। তো যাই হোক ও এসে দুষ্টুমি করছে। তো এই কদিন ভিডিও না করে করে আমার সত্যি কথা বলতে আমার শরীরটা প্রচন্ড খারাপ, কিছুদিন ধরে প্রচন্ড দুর্বল হয়ে গেছি, তাই জন্য ভিডিও করতে পারছি না। পরে তোমাদেরকে বলবো, খুব শরীর খারাপ আর কি। তো যাই হোক এদিকে অনেক কুলপি খাচ্ছিল, ও আবার জেদ ধরেছে লেবু মালাই খাবে বলে। আর এদিকে উজানের চুল হচ্ছিল, ন্যাড়া করা হচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিল। আর আমি গেছিলাম ওই কুলপি খেতে। তো এসে দেখছি উজানের হাফ ন্যাড়া হয়ে গেছে। আমার তো কেমন লাগছে দেখি। তো যাই হোক অনেক আর উজানকে কেমন লাগছে ন্যাড়া হয়ে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। এই যে উজানকে ন্যাড়া করা হচ্ছে, দেখো অল্প অল্প চুল বাকি আছে। আর এই চুলগুলো আমরা গুড়িয়ে নিয়ে চলে এসেছি। এটা আবার আমাদের মাতলা নদীতে ফেলে দেবো, ভাসিয়ে দেবো আর কি। তো যাই হোক ওকে ন্যাড়া করা হচ্ছে, মা ওদিকে নিয়ে বসেছিল আর এদিকে লালনদা ওদিকে ন্যাড়া করে দিচ্ছিল। আর চুলগুলো তো পাতলাই ছিল। উজানের ন্যাড়া হওয়া হয়ে গেছে, ওকে আবার লেবু মালাই কিনে দিতে গেছিলাম। আর এদিকে অনেক বাইরে বেরোলে ওর বাবা ছাড়া তো থাকেই না। ও কি সুন্দরভাবে জেগে থাকা অবস্থায় ন্যাড়া হয়ে নিয়েছে। তো এটাই আমার খুব ভালো লাগছে। ও শান্তভাবেই করে নিয়েছে। আর ওর মাথার এক জায়গায় একটুখানি কেটে গেছে, কারণ ওর মাথায় হচ্ছে ওই ময়লা বসেছিল আর কি, ওটা তো চাঁচতে গেলে হবেই, একটুখানি হয়েছে। আর উজানের কোনো কেটে যায়নি, কিচ্ছু হয়নি, ওর এক জায়গাতে একটুখানি কেটেছে ওই ময়লাটা তোলার জন্য। আর উজান এদিকে বসে বসে লেবু মালাই খাচ্ছিল। ওরা নিজেদের চুল নেই দেখে কিন্তু সত্যি অবাক হয়নি, কারণ 3-4 দিন ধরে ওদেরকে খালি ফোনে দেখিয়ে দেখিয়ে বলছিলাম এরকম ন্যাড়া হবি, এরকম ভাবে তোদের ন্যাড়া করিয়ে দেবো, চুল দিয়ে দিবি। ওরা হ্যাঁ হ্যাঁ বলেছে, ওই জন্য ওরা আর অত অবাকও হয়নি। আর এদিকে অনেক কি সুন্দরভাবে ন্যাড়া হয়ে নিচ্ছে দেখো, অজিতের কোলে বসে, আর মাও আছে। তো দিদা আর বাবার কাছে সুন্দরভাবে অনেক ন্যাড়া হয়ে নিচ্ছে। আর খুব ভালোভাবেই ন্যাড়া করিয়ে দিয়েছে দাদা। তো যাই হোক ওদেরকে এখানে এসেই আমরা একেবারে ন্যাড়া করিয়ে তারপরে ঘরে ঢুকবো বলেই এসেছি। অনেকের এই যে ন্যাড়া হওয়া হয়ে গেছে, ও এদিকে লেবু মালাই খাচ্ছে, অনেকে দিকে কি সুন্দর হাসছিল দেখো। আমি বলছিলাম আরে তোর একটা ছবি তুলে নি বলে সোজা করে ওর একটা ছবি তুলেছি, দেখো কি সুন্দর হাসছিল, হাততালি দিচ্ছিল। আর ঘেমে এমন অবস্থা খারাপ দেখো, সমস্ত সিঁদুর টিঁদুর সব উঠে গেছে, মানে এত গরম। তো আমিও উজানকে নিয়ে একটা দুটো ছবি তুলে নিলাম। আর ওদিকে কাকু চলে এসছে, কাকু বাজারে চলে এসেছিল আর ফোন করেছিল, জানলো যে আমরা এখানে আছি তাই জন্য চলে এসেছিল। তারপরে বাড়ি এসে সবাই মিলে স্নান করেছি, ছেলেদেরকে স্নান করিয়েছি। ওরা এখন বসে বসে লিচু খাচ্ছে। উদিত সবে এসছে, ওই 8টা মতো বাজে। আমরা চলে এসেছি 4:30-র সময়, সবকিছু কমপ্লিট করে 4:30-র সময় বাড়ি ঢুকে গেছিলাম, দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি সবাই মিলে। তো যাই হোক এদিকে অনেক আর উজান ওরা এসে আর ঘুমায়নি, ওরা এসে বাড়িতে একটু খাওয়া দাওয়া করেছে, তারপরে এখন বসে বসে লিচু খাচ্ছে। দিদা ওদিকে জামা কাপড় টাপড় একটুখানি গুছাচ্ছিল। আর উদিত বাড়িতে গেছিল, ওর বাড়িতে একটু রেস্ট নিয়ে তারপরে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। অনিক আর উজানকে ন্যাড়া হয়ে কেমন লাগছে অবশ্যই বলবে। আর ন্যাড়া হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় প্রচন্ড ঘামাচি বেরিয়ে গেছে গরমে, বাচ্চাদের তো এরকম হবেই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে 2 টাকলু এখন বসে বসে ফোন দেখছে, আমি সেটাই একটু ভিডিও করেছি। দেখো 2 টাকলু পিছন থেকে বসে আছে আর ফোন দেখছে। তো যাই হোক আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, এবার থেকে ডেলি আবার দেওয়ার চেষ্টা করব। শরীরটা প্রচন্ড দুর্বল, ওই জন্য ওরা আবার আইসক্রিম খাবে বলছিল। তো চলো মাকে আনতে দিই আইসক্রিম। এদিকে তাকাও, বলো তোমরা কি খাচ্ছ এখন? হ্যাঁ আমার দিকে তাকাও, ভালো করে বলো। কই খাও দেখি কেমন লাগছে, খাও তো।
এদিকে তাকিয়ে খাও, মার দিকে তাকাও। এই নে এই নে এদিকে এই নে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে। এই নে এই নে এই নে। লা 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 লা। এদিকে ঘোড়া পড়ে যাচ্ছে। আমার ফোনটায় খুব প্রবলেম হচ্ছে। কি হয়েছে? আইসক্রিম ভালো? ওরা সেই সকাল থেকে জেদ ধরেছে আইসক্রিম খাবে বলে, এখন ওদের জেদটা পূরণ হলো, ওরা এখন আইসক্রিম খাচ্ছে, তাই তো? কই কেমন তোদের চুল কই? তোর চুল কই আনি? মুখ থেকে আছড়িয়ে বল। হাউ না, থাতুর নিয়ে এসে। উজান তোমার চুল কে নিয়েছে? থাতুর। জোরে বল। বল আমি উজান। তুই বল আমি আনি। এ আনি, টাকা এদিকে তাকা, একটু চোখ মেরে দে তো সবাইকে, এদিকে তাকা, এদিকে তাকিয়ে। উজান একটু চোখ মেরে দাও। আচ্ছা খাও। আমি এখনো চা খাইনি, এবারে চা খাবো। অনিকার উজান একটু আগে ঘুমিয়ে গেল, এখন বসে বসে আমরা একটুখানি চা খাবো। লাল চা করতে বলেছিলাম মাকে, এই যে মা লাল চা করেছে, এখন লাল চা খাচ্ছি। এখানে একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি, ভালো লাগছে। আর এত গরম, এত কষ্ট হয়েছে বলার মতো না। তো চলো চাটা খেয়ে নি, তারপরে আবার প্রসাদগুলো দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, এখানে হচ্ছে বাবার নামে আছে, বোনের নামে আছে, দিদার নামে আছে, আর দিদার মানসিক ছিল মার জন্য, এটা হচ্ছে একটু বেশি, এটা মার নামে। এই যে 4টে নামে ডালা হয়েছে। আর এদিকে অনিক আরুজানের জন্য আমরা যে ডালা দিয়েছিলাম সেগুলো থেকে আমাদেরকে কি কি দিয়েছে। এই নারকেলগুলো তো দেখ কি অবস্থা, এই নারকেলগুলো তো উদিতকে দিয়ে ফাটিয়েছে, যাই হোক এটা পরিষ্কার করবো একটু পরে। আর এই সিঁদুরটা দিয়েছে। নারকেলগুলো ছেলেদের যেহেতু ফাটাতে হয়, ওই জন্য উদিতকে দিয়ে ফাটিয়েছে। এইটা হচ্ছে অনিক উজানের, এইটা আর এইটা। আমরা ছেলেদের নামেই ডালা দিয়েছি, আমাদের নামে আর দিইনি। এই যে সিঁদুর আর এই যে নারকেল ফুল, এই যে প্যাড়াগুলো সব এখানে আছে। এই যে এই প্যাড়ার টেস্ট সব ঠিক করতে হবে, এখনো করিনি, আমাদের অবস্থা খুব খারাপ, এত কষ্ট হচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে এই চুনারি অনিক আরুজানের ওড়না, এগুলো ওদের মাথায় বাঁধা ছিল। এই যে এগুলো মায়ের কাছে ছুঁয়ে তারপরে ওদেরকে মানে পুজো দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে পড়াতে বলেছিল, তাই পড়িয়েছিলাম। আর এই ডোরগুলো কিনেছে মা আর দিদা। আর এগুলো কি সিঁদুর? তো এগুলো এমনি প্যাকেট সিঁদুর কেনা হয়েছে, আর আমি এই সিঁদুরটা কিনেছি। আর এখানে দেখো কতগুলো ছবি কেনা হয়েছে, ঠাকুর, কতগুলো ঠাকুর কেনা হয়েছে। দেখো 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, এই হচ্ছে 13। আর এই দেখো অনিক উজানের জন্য এই বালাগুলো কিনেছি, ওখান থেকেই 4টে বালা কিনেছি। এগুলো বাড়ানো কমানো যায়, তো গেছিলাম যেহেতু ওখানে, তো ওই জন্য এগুলো দেখে ভালো লাগলো, তাই জন্য নিয়েছি যে অনিক উজানের বালা। আর এই হচ্ছে টোটাল আমাদের প্রসাদ সবকিছু। এই যে আর বোন কিনেছে আমার জন্য একটা, বোনের জন্য একটা, জয় মাতা দি লেখা আছে, এই যে জয় মাতা দি, এটা। এই হচ্ছে, আর বোন একটা এরকম অনিক উজানের মতোই একটা বালা কিনেছে হাতে। এই হচ্ছে আমাদের টোটাল এখন অবস্থা। এগুলো সব প্রসাদ, তারপরে ঠাকুরের সমস্ত কিছু, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো এখনো কাউকে কিছু দেওয়া হয়নি, প্যাকেট কিছু করা হয়নি, এগুলো আস্তে আস্তে করা হবে। তো দেখা যাক এখন কি হয়। চালু হয়েছে, বল। তোমরা তো সবাই জানো যে অনিক উজানের মানসিক দিতে গেছিলাম আজকে কালীঘাটে। তো তোমরা আর যাই করো, কালীঘাটে কোনো দিন পুজো দিতে চাই না, মানসিক করো না কেউ, এটা আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। প্রচন্ড তোমরা আর যাই করো, কোনো দিন কালীঘাটে পুজো দিতে যাও না। এরকম পান্ডা বা এরকম লোককে ধরে টাকা নিয়ে নেওয়া আজ অব্দি কোনো মন্দিরে নেই। ওয়েস্ট বেঙ্গলে কোনো মন্দির নেই, দক্ষিণেশ্বরেও পুজো হয়, এরকম তারাপীঠেও পুজো হয়, কিন্তু কালীঘাটের মতো বাজে ব্যবস্থা কোনো মন্দিরে নেই। পুরো ভাওতাবাজি, ওর ভিতরে লোক ঘুষ নিয়ে পুজো দেয়।
এদিকে গভর্নমেন্ট বলেছিল যে তারাপীঠে কালীঘাটে মানে টাকা নিয়ে পুজো দেওয়া বন্ধ হয়ে গেছে। সিম্পলি একটা কথা বলি যে এই টাকা নিয়ে মেন কারণ হচ্ছে অনেকজনের চুল ফেলা হয়েছিল, চুল মানসিক ছিল, এবার অল্প ওদের চুল কেটে ঠাকুরের পায়ে দেওয়া হয়েছে। সেই চুল যে কেটেছিল, যে নাপিত এসেছিল, মানে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু পান্ডাদের ঘরে গিয়ে আমরা বসে অনেকজনের ডালা টালা সব জোর করে নিয়ে গেছিল, ওরা জোর করে নিয়ে গেছে। আমি জানতাম যে ওরা জোর করে নিয়ে যাবে, কিন্তু কালীঘাটে আমার ফার্স্ট টাইম ছিল। তারাপীঠ দক্ষিণেশ্বরে আমি অনেকবারই গেছি, তারাপীঠে প্রত্যেক বছর একবার করে যাই। তো যে নাপিত ওদের চুল কাটে, যখন আমরা পুজো দিয়ে বেরিয়ে আসি, টাকা পয়সার কথা আমি কোনো কিছু মেনশন করতে চাই না, প্রচুর ঝামেলা হয়েছে, প্রচুর অশান্তি হয়েছে, যেটা সেগুলোর ভিডিও করে উঠতে পারিনি। প্রচন্ড গরম ছিল, অনেকজন খুব কষ্ট পেয়েছে এই গরমের মধ্যে। তাই আমরা কালীঘাটেরই মানে কোনো মতে একটু একটু ভিডিও করেছি, তাই অল্প অল্প করে তোমাদেরকে যে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো এইটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আর যাই করো মানসিক পুজো বলো যাই হোক, পুজো দিতে যাও, পুজো দিতে পান্ডা ধরে কোনো খারাপ কিছু আমি এরকম বলছি না, ঠাকুর সব এক, সবই তারা মা, কিন্তু তোমরা পান্ডাদের কবলে কোনোদিন পড়ো না। আর ওরা এমন ভাবে তোমাদের ব্রেন ওয়াশ করবে যাতে ওরা ওদের কবলে পড়বেই, এটুকু পুরো শিওর। এবার যেটা আমি তোমাদের বলছিলাম যে নাপিত ওদের চুল কেটে ঠাকুরের পায়ে দিয়েছে, যেটা মেনলি ওই কারণেই যাওয়া আমাদের। তো সেই টাকার যখন আমরা বেরিয়ে এসে পান্ডাদের টাকা দিই, ওরা তো হ্যাভক একটা অ্যামাউন্ট চেয়েছে যে এই করে দেবো ওই করে দেবো, 14,000 টাকা বা 21,000 টাকা বা 11,000 টাকা, 5,000 টাকা এরকম দিতে হবে। তো সেটা আমি বলতে চাইছি না। আমরা যখন বেরিয়ে আসছি বা কিছু কেনাকাটা করতে বেরোচ্ছি দোকান থেকে, গাড়িটা দোকানের সামনেই রাখা ছিল, তো নাপিতটা এসে সঙ্গে সঙ্গে বলছে আপনারা চুল ফেলবেন না। আমরা বললাম যে না, কারণ অনেকজন খুব দুষ্টুমি করেছে আর খুব কষ্ট পেয়েছে, প্রচন্ড কষ্ট পেয়েছে। মানে ওখানকার ওই পান্ডাগুলো ভিতরে, যখন আমরা মায়ের একদম ভেতরে যাই, ওখানে তো গরমও হচ্ছে, ফ্যান চলছে, যার জন্য ঘরে ভিডিও করতে পারছি না। আর সব থেকে মেন কথা, যখন আমরা মায়ের ওখানে যাই, এটা এই সিস্টেমটা আমি কোনো জায়গায় দেখিনি যে আমি ঠাকুরের সামনে গেছি পুজো দেব। ঠিক আছে, পুজো আমি দূর থেকে দেব, তাও সবটুকু মানা যায় ভাই। ওই মানে ঠাকুরের জায়গায় সামনে কাছ থেকে একজন পান্ডা বেরিয়ে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি, আমার নতুন মন্দিরে আমি কোনোদিন দেখিনি। আমার নতুন ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, মেয়ে মানুষ, কোনো কিছু কোনো বাদ বিচার নেই, তাকে ঠেলা, আমাদের উজানকে বুকে কিল মেরে সরিয়ে দিয়েছে। এগুলো অত্যন্ত খারাপ জিনিস। সত্যি যদি তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করো মেন জায়গায়, আমি নিজে পার্সোনালি বলছি, মেন জায়গায় ভিডিওটা শেয়ার করো, এই জিনিসগুলো বন্ধ করা উচিত। এই জিনিসগুলো সত্যি বন্ধ, সবারই প্রোটেস্ট করা উচিত। আজকে তোমরা করে না এই জিনিসটা, ওইখানে দাঁড়িয়ে যখন ঝামেলা হয়ে যায়, ওই নাপিত এসে বলে যে ওনাকে টাকা দিতে হবে, ততক্ষণে আমাদের পান্ডাদের সমস্ত টাকা দিয়ে সবকিছু কমপ্লিট, পেমেন্ট হয়ে গেছে। মানে ওরা যা টাকা চেয়েছে সব দিয়েছি আমরা, পেমেন্ট করেছি। আমি 1 টাকা কোনো জায়গায় বার্গেনিং করিনি, কারণ শুধুমাত্র অনেকজনের মানসিক দিতে গেছি, সমস্ত টাকা দেওয়া হয়েছে, ওনাদের টাকা পেড হয়ে গেছে। এসে বলছে আমাদের টাকা দাও। এবার সেখানে দাঁড়িয়ে এক কথা দু কথা হতে হতে ঝামেলা বেঁধে গেল। আমি তো টাকা দিইনি, কারণ ওনার টাকা পান্ডারাই নিয়েছে। মানে সেটিংটা কিরকম, পান্ডারা ভিতরে চলে গেছে, ভিতরে গিয়ে ওনাকে বলে পাঠিয়েছে যে তুই ওদের কাছ থেকে গিয়ে টাকাটা নিয়ে নিবি, আর নিজেরা উদাও হয়ে গেছে, টাকা পেয়ে গেছে, নিজেরা উদাও হয়ে গেছে। যে দোকান থেকে আমরা ওদের ডালা নিয়েছিলাম, সেই দোকানদারও দেখতে পাচ্ছে যে এতটা ঝামেলা সৃষ্টি হবে, সেই দোকানদারও পালিয়ে গেছে দোকান থেকে। তো আর যাই হোক, এই পান্ডাদের কবলে তোমরা কোনো দিন পড়ো না, এই জিনিসটা এবার বন্ধ হওয়া উচিত, এই জিনিসটা এবার বন্ধ হওয়া উচিত। মানুষের আর যাই হোক, সবার সামর্থ্য থাকে না যে আমি 10,000 টাকা দেবো কি 15,000 টাকা দেবো কি 11,000 টাকা দেবো। মানে ওদের মুখ আছে, বলার দরকার তাই বলে দেয়। কিন্তু আমাদের তো হিউজ মানে হিউজ টাকাই নিয়েছে, অনেক টাকা নিয়েছে, সেটা অনেক টাকাই নিয়েছে, পুরো অ্যামাউন্ট আমরা বলছি না। তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আর যাই করো পান্ডাদের কবলে পড়বে না। আজকে আমার নতুন ব্লাউজটা ছিঁড়ে, মানে এমন পরিস্থিতি, এমন ঠেলেছে যে ব্লাউজটা পুরো ছিঁড়ে দিয়েছে, আর মানে এই সাইড থেকে পুরো ছিঁড়ে সেফটি পিনটাও পর্যন্ত খুঁজে পায়নি, এতটাই মানে সমস্যা। মানে ভিতর থেকে এসে গালাগালি করে, মানে বিচ্ছিরি ভাষায় গালাগালি। আর উজানের তর্কা আছে, তোমরা সবাই জানো, ওর বুকে এরকম খাপাট করে কিল মেরেছে। কোন ওখানে কে সহ্য করবে এগুলো? মানে পুজোর নামে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। বিচ্ছিরি মুখের ভাষা, বিচ্ছিরি মুখের ভাষা। এটা মন্দির কর্তৃপক্ষ দায়ী।
সত্যিই তাই। মন্দির কর্তৃপক্ষ আমার বাপের বাড়িও ব্রাহ্মণ, আমাদের বাড়িতেও পুজো হয়, আমাদের অনেক বড় বড় জায়গায় পুজো হয়। এরকম নোংরা ব্যবহার আমরা কোনোদিন দেখিনি, আর আমাদের বাড়ির ফ্যামিলির লোক কেউ করেও না। ব্রাহ্মণ মানে এটা নয় যে আপনারা সবকিছু কিনে নিয়েছেন। সত্যি অসহ্য লাগে। আমি একটা কথা বলতে চাই যে আমি এই মন্দির সম্পর্কে যে কথাগুলো বলছি এগুলোর সব প্রুফ হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো নিজে ঠকে বলছি। তো এই যে ক্লিপটা, এই ক্লিপটা আমি আলাদা করে শেয়ার করব ফেসবুক প্লাস ইউটিউব। তোমরা যথেষ্ট পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো যাতে এই পান্ডাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ ওই মন্দিরে দাঁড়িয়ে মা কালীর সামনে ভিতর থেকে বেরিয়ে এসে গালাগালি দেওয়া, এই জিনিসগুলো যেন বন্ধ হয়। এই জিনিসগুলো শুধু বন্ধ হোক। আমাদের ঠাকুর মানে মা আছে, আমরা যাব, কোনো অসুবিধা নেই। এই দেখো অনিক আর উজান এই যে ঘুমাচ্ছে, এই যে উজান আর এই যে হচ্ছে অনিক। তো উদিত কথা বলতে বলতেও চলে গেল, কারণ উজান উঠে পড়েছিল, ওই জন্য আমি ঘরে চলে এসেছি, তাই জন্য উদিত চলে গেছে। তো তোমাদেরকে তো সবই বললাম। আমাদের যাওয়ার কথা ছিল, সেই ঝড় এসেছিল রবিবার, তার আগের দিন মানে ঝড়ের আগের দিন শনিবার যাওয়ার কথা ছিল। তো যাওয়ার হয়নি, কারণ সবাই বলছিল ঝড় আসছে ওই জন্য। তো ওই জন্য আমরা আর বাচ্চা কাচ্চা নিয়ে যদি ঝড় টড় হয় ওই জন্য যাইনি। তো ফাইনালি আজকে আমরা গেছিলাম, আর প্রচন্ড কষ্ট হয়েছে, গরমে প্রচন্ড কষ্ট হয়েছে। আর আমার দিদা গেছিল যখন আমার মা অনেক ছোট ছিল, তখন একবার মার খুব বিচ্ছিরিভাবে জন্ডিস হয়েছিল। তো তখন দিদা মানসিক করেছিল যে নগরে নগরে ভিক্ষা করে বাড়িতে কালী পুজো করবে। তো দিদার এখন শরীরের কন্ডিশন সেরকম নেই, পরিস্থিতি তো সেরকমও নেই। তো ওই জন্য দিদা দিতে পারবে না বলে ওখান থেকে পাশাপাশি কয়েকটা বাড়ি থেকে, যেহেতু নগরে ভিক্ষা করবে মানসিক করেছিল, তাই জন্য তাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে, মানে যেহেতু চাইতে হয় সেই জন্য চেটে নিয়ে চলে এসছে, একেবারে আমাদের সাথে গিয়ে দিয়ে এসছে। তো যাই হোক, ওই জন্য দিদাও আমাদের সাথে গেছিল, তো অসুবিধা হয়নি আমাদের। মানে কি বলতো, আমাদের যেতে আসতে কোনো অসুবিধাই হয়নি, শুধু ওই যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো বললাম। আমি তো একদমই মেনে নিতে পারছি না, কারণ আমার নতুন ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, তার উপরে সেফটি পিনই খুঁজে পাচ্ছি না। সব থেকে বড় কথা, উজানের বুকে কিল মেরেছে। আর একদম মায়ের মন্দিরের ভিতরে, একদম যেটা অ্যাকচুয়াল জায়গা সেইখানকার ভিতরের পুরোহিত এসে, মানে ওখানকার একটা পান্ডা, চুল এরকম বড় বড়, সে এসে ওই জিনিসটা করেছে, আর মুখ খিস্তি তো বিচ্ছিরি ভাবে করেছে। তো ওই জন্য প্রচন্ড কষ্ট হয়েছে গরমে। তো ওই গেঞ্জি নাইটিটা পরে আছি, বিচ্ছিরি মানে এসে আমরা স্নান করেছি, আর ওখান থেকে আমরা ন্যাড়া করাইনি, যেহেতু চুল কেটে মাকে দিয়ে দিয়েছিল, তাই জন্য ওখান থেকে ন্যাড়া করালে আবার অনেক সমস্যা আছে। কারণ বাচ্চারা, টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গরমে ওরা যা কাঁদছিল আর যা কষ্টে ওরা এসছে, আবার গাড়িতে এসে ওরা ঠিক হয়ে গেছে, কিন্তু ওই ভিড় ওই গরম ওরা নিতে পারেনি। তো ওই জন্য আমরা চলে এসেছিলাম। ছোট্টবেলায় আমরা যেখান থেকে কাটতাম, আমিও কাটতাম, মানে আমার বাবা ওই সেলুনে কাটতো। তোমরা কারা কারা এরকম কেটেছো ছোটবেলায় জানাবে কমেন্ট করে। মানে বাবা যে সেলুনে কাটতো সেই সেলুনেই আমাকে চুল কাটাতো, আর ওদিকে উদি তো ছোট থেকেই ওই সেলুনেই কাটতো। তো এখন আমার ছেলেরাই যে ন্যাড়া হয়েছে, আর অনেক আরো জানকে ন্যাড়া হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে এখন সবাই একটু একটু করে রেস্ট নিচ্ছি। আমি তো এসে একটু রেস্ট নিয়েছি, দিদা একটুখানি শুয়েছে, বোনও শুয়েছে, আর উদিত চলে গেল কারণ ও থাকবে না, কালকে বলছে মার্কেটে যাবে, জানি না এখন কি করে। আর মার তো পরিশ্রমের কোনো বিরাম নেই। মা এখন এই যে প্রসাদগুলো সবকিছু এবারে কন্টেনারে না রাখলে, কন্টেনার করে ফ্রিজে যদি না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে, একদম বিচ্ছিরি অবস্থা গরমে ঘেমে। ওই জন্য মাকে বললাম ফ্রিজে তাহলে রেখে দাও সব। ওই জন্য মা এখন গুছিয়ে গুছিয়ে বেছে বুছে রেখে দিচ্ছে। দিদাকে আবার যেদিন মা দিয়ে আসতে যাবে সেদিন সব প্যাকেট প্যাকেট করে সবার জন্য, মানে যে যে বাড়ি থেকে দিদা এসেছিল, মানে মাগন চেয়েছিল, সেই বাড়িগুলোতে তো দিতেই হবে, আর পাশাপাশি যারা থাকে তাদেরকে দিতে হবে। ওই জন্য মা দিকে বসে বসে এই যে সব করছে, পাতাগুলো রেখে দেবে, এগুলো এখন ফ্রিজে ঢোকানো হবে। আর রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া এখনো রান্না বান্না হয়নি, ভাত হয়েছে, আর দেখি ডিমের ঝোল হয়তো হবে। তো চলো আবার পরে কথা বলছি, এখন টাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক আরো জানতো ঘুমাচ্ছে। আজকে আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। তো চলো, কালকের থেকে ভাবছি আবার ব্লগ স্টার্ট করবো। এখন টাটা।